हाय फ्रेंड, वेलकम बैक टू माई चैनल श्रेष्ठास ब्लॉग। तो अनेक दिन पर कैमरार सामने बोलते पारो। तो अनेक दिन हो गल कोनो भिडियो शूट ही करिनी। तो एक्चुअली আমার মেয়েটা একটু শরীর খারাপ ছিল, তো সব মিলিয়ে কিছুই শেয়ার করা হয়নি। আর আমি বাড়ি এসেছি, তো এসেছি অনেক দিন হয়ে গেল, 1 মাস প্লাস হয়ে গেল, মানে 1 মাসের বেশি হয়ে গেল বলতে পারো। তো এখনও পর্যন্ত যাইনি, মোটামুটি 1 মাস করেই থাকি, বেশি দিন করে থাকি না। এবারে যাওয়া হয়নি, তো যাবো কিছুদিন পর যাবো, এখনও কিছুদিন আছি। তো আজকে আমরা জায়গায় যাচ্ছি, তো আমাদের এখানে ঝাঁপ চড়ক এরকম কিছু বলে। যাই হোক, আমি ঠিক ব্যাপারটা জানি না, কারণ আমি ওখানে থাকি অনেকদিন, মানে ছোটোবেলায় দেখেছি বলতে পারো, অনেকদিন দেখিও নি। তো মলয় বললো চল যাবি, তো ওই জন্যই যাবো বলে ঠিক করলাম। তো আমার শাশুড়ি বাড়িতেও নেই, ওই জন্যই ভাবলাম যে চলো যাই ঘুরে আসি, কেউই তো নেই, শাশুড়ি বাপের বাড়ি গেছে। তো তো বলে ফেলছি, কারণ অনেক দিন পর ব্লগ, বুঝতেই পারছো। রেডি হয়ে গেছি, দেখো এই জামাটা জাস্ট পরিয়েছি। আর আমার মেয়ে এখনও রেডি হয়নি, ওকে একটু রেডি করাবো, করে তারপরে বেরোবো। এই 6টা বাজে, 6:30টার সময় করে দেখি বেরোবো। এখানে একটু সুন্দর সুন্দর করেই হয়, মেলা বসে সেই মেলা দেখে তারপর বাড়ি আসবো। তো চলো, তোমাদেরকে ওখানে গিয়েই তোমার সাথে দেখা হবে। আর কিছু শেয়ার করছি না, আবার এসে রান্নাবান্নাও করতে হবে, কারণ শাশুড়ি নেই, তোমাদেরকে তো বললামই। তো তার জন্য রান্না করতে হবে। রান্না করতে বলতে দেখছি, বর বলছিল যে কিছু খাবে না কি এরম বলছিল। আমি রেস্টুরেন্টে গিয়ে তো খাবো না, কারণ যেহেতু বাপি বাড়িতে আছে, বাপি একা খাবে না, তো কিছু কিনে নিয়ে আসবো। আমার আর একটা বলা হয় না, আমার বোনও এসেছে, তো আমরা সবাই মিলে এই জন্য যাচ্ছি দেখতে। চলো যাই, আর কি রাত্রিরে বানাই না বানাই দেখতেই পাবে। কি রাত্রিরে করে চিলি চিকেন কিনে আনতে পারি, কিনে আনলে তোমরা দেখতে পাবে। তো চলো, আপাতত অনেকটা বক করে ফেললাম, চলো বাদ বাকি ভিডিওটা দেখতে থাকো। চলো বাই। দেখো বেরিয়ে পড়েছি, রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির কাছেই, বেশি দূরে নয়। তো পৌঁছে গেছি, এবার ওই দিকে যাচ্ছি, অনেকটা দূরেই গাড়িটা রেখেছিলাম। তারপরে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবার যেখানে বললাম যে ওখানে যাবো, ওখানে চলে এসেছি। তো যখন গেছি তখনই মানে করছে দেখলাম, কিন্তু দেখতেই পাচ্ছ কত ভিড়। একটা মন্দিরও আছে, তো ঠাকুরটাও দর্শন হয়ে গেল। আর দেখো এইসবে শুরু হচ্ছে, আমরা অনেকক্ষণই ছিলাম দেখে। তারপরে মেয়ে যেহেতু আছে, আর এত ভিড় বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে ভিড়ে যাওয়াটাও একটু প্রবলেম, তার জন্য বেশিক্ষণ দাঁড়াইনি, চলে এসেছি। তো যেটুকু পারলাম সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। আর রাস্তায় তো মেলায় গেলে বুঝতেই পারছি, সেটা খাওয়া কেনা দাওয়া তো কেনাকাটি থাকেই। করে লাস্টকালে চিলি চিকেন নিয়েছিলাম দোকান থেকে, চিলি চিকেন আর কাটলেট নিয়েছিলাম। তো ওই নিয়ে চলে এসেছি, এসে আবার তো বাইকে রুটি করতে হবে। তো চলো আপাতত বাড়ির দিকে যাওয়া যাক। দেখো এখানে দেখে পাশে আর এক জায়গায় হচ্ছে, তো সেখানেই যাবো। তো চলেও এসেছি, এখানে এখনো পর্যন্ত শুরু হয়নি। তো এখানে কিছু নিয়ম আছে, সেগুলো হওয়ার পর তারপরে শুরু হবে। তো তার জন্য এখানে দাঁড়ায়নি, মেয়েকে একটু ঝামেলা করছিল, তার জন্য বাড়ি চলে এসেছি। তো তারপরে দুর্গাপুর রোড মানে বাইপাস দিয়ে আসছিলাম। তো এইমাত্র বাড়ি এলাম, আর এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছিলাম। সেরকম করেও কাজের দিনটা ভালো কাটলো, কিন্তু সকাল থেকে যদি তোমার সাথে শ্যুট করতে পারতাম তাহলে আর একটু ভালো লাগতো। তো সকাল থেকে তো শ্যুট করা হয়নি,
তো এইটুকুই ব্লগটা থাক। মাঝে মাঝে তোমাদেরকে এরকম ছোটো ছোটো ব্লগ দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি মেয়েকে নিয়ে সময় ঠিকঠাক পেরে উঠি না, তার জন্যই এই অবস্থা। তো চলো আপাতত, মেয়ে ওখানে ঝামেলা করছে, তো চলো আপাতত সবাইকে গুড নাইট। আর এরকম ছোটো ছোটোই ভিডিও দেবো, তোমরা দেখবে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে। চলো বাই, গুড নাইট। দেখো ড্রেস চেঞ্জ করে চলে এলাম রুটি করতে। আটা মাখা হয়ে গেছে, বুঝতেই পারছো একার হাতে করবো। আটা মেখে রুটিগুলো ফার্স্টে বেলে নিয়েছিলাম, কারণ অনেকগুলো রুটি হবে, একটা একটা করে বেলে করতে পারবো না, তো তার জন্য আগে বেলে নিয়েছিলাম। তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছি। চলো রুটিগুলো করে নিই আর তারপরে খেয়ে নেবো। চলো বাই।